আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 25 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে ক্লাস 17 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস। অর্থাৎ আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা ডাব্লিউএস কোশ্চেনের 4 মার্কের মধ্যে 4 মার্কেই পেয়ে যাবা। তোমাদের সকলের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা আজকের ভিডিওটি শেয়ার করে দিবা। তোমাদের ক্লাস ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন, এই সাজেশন থেকে নেওয়া হচ্ছে। আজকে এই সাজেশনের পেজ নম্বর 43 থেকে 45 নম্বর পেজ পড়াবো। তোমরা যারা যারা এই শর্ট সাজেশনের পিডিএফটি ক্রয় করতে চাও তারা ক্রয় করতে পারবা মাত্র 200 টাকায়। এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা ডিগ্রি পিডিএফ। এর মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ A to Z সকল আইটেমগুলোর অ্যান্সার সহকারে দিয়ে দেওয়া আছে। আর যারা কুরিয়ারে নিতে চাও তাদের জন্য দাম 350 টাকা। ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুল। প্রথমে আলোচনা করব ডাব্লিউএস কোশ্চেন কি। ডাব্লিউ এবং এইচ দ্বারা গঠিত প্রশ্নকে ডাব্লিউএস কোশ্চেন বলে। নিচের ওয়ার্ডগুলো ডাব্লিউএস কোশ্চেন হিসাবে ব্যবহৃত হয়। যেমন হু এর বাংলা অর্থ হলো কে বা কারা। হুম কাকে, কার সাথে, কার কাছে, কার দ্বারা। হুজ প্লাস নাউন কার। হোয়াট কি, পেশা, বয়স, উচ্চতা। হোয়েন সময়। হোয়ার কোথায়। হাউ কেমন, কিভাবে, কত। হোয়াই কেন, কি কারণে। হাউ ওল্ড কত বয়স। হাউ অফেন কতবার। হাউ মেনি প্লাস নাউন সংখ্যা বোঝালে। হুইচ প্লাস নাউন কোনটি। হোয়াট টাইম কত সময়। হোয়াট ক্লাস কোন শ্রেণী। হোয়াট কাইন্ড অফ নাউন কোন ধরনের। হাউ লং কত লম্বা। হাউ হাই কত উঁচু। হাউ ডিপ কত গভীর। হাউ ফার কত দূরে। হাউ মাছ কত দাম। হাউ ফাস্ট কত দ্রুত। হাউ মাছ পরিমাণ বোঝালে। তো এগুলো হলো ডাব্লিউএস কোশ্চেন। তোমাদের ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে এগুলো বসাতে হবে। এবার আলোচনা করব ডাব্লিউএস কোশ্চেন করার নিয়ম, কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয়। বাক্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হয়। এখন প্রশ্ন হলো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কোথায় থাকে। বাক্যের গুরুত্বপূর্ণ অংশ 2 স্থানে থাকতে পারে, যথা বাক্যের সাবজেক্টে অথবা বাক্যের সাবজেক্ট বাদে অন্য কোনো অংশে। তো দেখো তোমাদের ডাব্লিউএস কোশ্চেন এই 2 নিয়মেই করতে হবে। তো ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস মাত্র 2টি। 1 নম্বর রুলটি হলো সাবজেক্ট বাদ গেলে, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্টে থাকে তাহলে তোমাদেরকে সাবজেক্টকে বাদ দিতে হবে। আর সাবজেক্ট বাদ গেলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে। এরপরে বাকি যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। 2 নম্বরে দেখো সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে ডাব্লিউএস এর গঠন হবে। অর্থাৎ বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্টে না থেকে অন্য কোনো অংশে থাকে তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। সাবজেক্ট বাদ গেলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এর বাংলা অর্থ হলো অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস। যেহেতু বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে আছে সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তোমাদেরকে একটা শর্টকাট বিষয় জানিয়ে দেই, যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট হয় তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াট এবং হু বসাতে হবে। আমি আবার বলি, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্টে থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াট অথবা হু বসাতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কোথায় হোয়াট বসবে এবং কোথায় হু বসবে। সাবজেক্ট যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হয় সেটি যদি ব্যক্তিবাচক না হয় তখন তোমাদেরকে বসাতে হবে হোয়াট, আর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন তোমাদেরকে বসাতে হবে হু। তো দেখো প্র্যাকটিস কিন্তু ব্যক্তিবাচক নয়, সুতরাং তোমাদের এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে
হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। তো এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে প্র্যাকটিস, অনুশীলন। তো এই রুল থেকে প্রতি বছর একটি করে WS কোশ্চেন কমন আসে। তোমরা এটুকু মনে রাখো, সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় আর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন বসাতে হবে হু প্লাস বাকি অংশ, আর যদি ব্যক্তিবাচক না হয় তখন বসাতে হবে হোয়াট প্লাস বাকি অংশ। তো দেখো তোমাদের কিন্তু 1 মার্ক ইজিলি ভাবে হয়ে গেল। এবার আলোচনা করব সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে WS এর গঠন হবে। অর্থাৎ সাবজেক্টে যদি গুরুত্বপূর্ণ অংশ না থাকে, অন্য কোনো অংশ বাদ যায়, তখন WS এর গঠন হবে WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এক্সাম্পলে যাই, তাহলে বুঝতে পারবা। দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, এর বাংলা অর্থ হলো শিশুটি খাদ্যের জন্য কান্না করতেছিল। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ফর ফুড, খাদ্যের জন্য, এটি কিন্তু সাবজেক্টে নাই। সুতরাং তোমাদেরকে WS এর গঠন করতে হবে WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। তো প্রথমে তোমাদেরকে WS কোশ্চেন বসাতে হবে। তো দেখো কোনো বাক্যের মধ্যে ফর দেওয়া থাকলে ফরের জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ওয়াজ। তো দেখো আমি এখানে ওয়াজ বসিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে দা বেবি। তো আমি এখানে সাবজেক্ট দা বেবি বসিয়েছি। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব দেওয়া আছে ক্রাইং। তো ক্রাইং বসিয়েছি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং, কেন শিশুটি কান্না করতেছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো খাদ্যের জন্য। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো WS কোশ্চেনগুলো চিনলাম, সাহায্যকারী ভাব কোনগুলো আমরা তো চিনি না, তাহলে আমরা কিভাবে সাহায্যকারী ভাবগুলোকে আইডেন্টিফাই করব? তো সাহায্যকারী ভাবগুলো হলো am, is, are, was, were, have, has, had, have been, has been, shall, will, can, could, may, might, would, what to। এগুলো হলো সাহায্যকারী ভাব। যদি বাক্যের মধ্যে এগুলো দেওয়া থাকে তাহলে এগুলোই সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে। আর যদি বাক্যের মধ্যে এগুলো দেওয়া না থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে রুল অনুযায়ী কি করতে হবে, সাহায্যকারী ভাব বসাতে হবে। যদি এগুলো বাক্যের মধ্যে দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো আমি এই বিষয়টি আবার বলি, বাক্যের মধ্যে যদি এগুলো দেওয়া থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসেবে এগুলোই বসবে, আর যদি এগুলোর মধ্যে একটিও দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব কোথায় ডু বসবে, কোথায় ডাজ বসবে এবং কোথায় ডিড বসবে। তো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে তোমাদেরকে মূল ভাবটি দেখতে হবে। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডু অথবা ডাজ। আমি আবার বলি, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে যে ভার্বটি থাকবে মূল ভার্বটি তার যদি প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে ডু অথবা ডাজ বসাতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কোথায় ডু বসবে আর কোথায় ডাজ বসবে? তো ভার্বের সাথে যদি এস যুক্ত থাকে, অর্থাৎ বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই এবং মূল ভার্বের সাথে এস যুক্ত আছে তখন তোমাদেরকে বসাতে হবে ডাজ। আর একটি হলো যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং ভার্বটির সাথে যদি এস বা ইএস যুক্ত না থাকে তখন তোমাদেরকে ডু বসাতে হবে। বাক্যের যে ভার্বটি থাকবে সেটি যদি পাস্ট ফর্মে থাকে তখন তোমাদেরকে ডিড বসাতে হবে। আমি আবার তোমাদেরকে বলি, বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। যদি ভার্বটির সাথে এস যুক্ত থাকে, এস যুক্ত থাকলে বসাবার ডাজ, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাবার ডিড, আর যদি ভার্বের সাথে এস বা ভার্বের পাস্ট ফর্ম না দেওয়া থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডু। তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো আমি এখানে কোশ্চেন দিয়েছি, হি লিভস ইন লন্ডন। তো দেখো এখানে কি আছে, স্থানের নাম আছে। কোন বাক্যের মধ্যে স্থানের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়ার। তো WS কোশ্চেন হিসাবে আমি এখানে হোয়ার বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাস এবং ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, ভার্বের সাথে এস যুক্ত আছে। যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে এবং ভার্বের সাথে এস থাকে
তখন বসাতে হবে ডাজ। তো আমি এখানে ডাজ বসিয়ে দিলাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব দেওয়া আছে লিভস। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও, তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ, এরপরে বাকি অংশ ইন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। পরেরটিতে যাই, আই ফিল ফেভারস টুডে। এর বাংলা অর্থ হলো আজকে আমি জ্বর জ্বর অনুভব করছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেমন অনুভব করছো। কেমনের জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের কি আছে, প্রেজেন্ট ফর্ম ফিল। সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। তো আমি এখানে ডু বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট আছে আই, আর সাবজেক্ট যদি আই থাকে WS কোশ্চেন করার সময় আই কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। দেখো এখানে আছে ফিল, ফিলের প্রেজেন্ট ফর্ম কিন্তু ফিল, সুতরাং ফিলকে আর পরিবর্তন করা যাবে না। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু দেওয়া আছে টুডে। এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ফিল টুডে, তুমি আজকে কেমন অনুভব করছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে জ্বর জ্বর। তারপরেরটি দেখো, হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। তো দেখো এখানে ইয়েস্টারডে আছে, কোন বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট। সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু ইন্ডিয়া। তো টু ইন্ডিয়া বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া, সে কখন ইন্ডিয়ায় যায়। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়েস্টারডে। তো দেখো আমি এখানে নোট দিয়ে রেখেছি, সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এবার আলোচনা করব একই বাক্যে যদি দুটি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে করণীয় কি। তো দেখো একই বাক্যে দুটি সাহায্যকারী ভার্ব অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকলে বিন কে সাবজেক্টের পরে বসাতে হবে। তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে বিন কে সাবজেক্টের পরে বসাতে হবে। আর নট থাকলে এই নটকেও কিন্তু তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে। এক্সাম্পলে যাই, আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 years। তো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। তো WS কোশ্চেন হিসাবে হাউ লং বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে হ্যাভ বিন। তো হ্যাভ বিন থেকে তোমাদেরকে প্রথমে নিতে হবে হ্যাভ, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ। তো আই কে পরিবর্তন করে ইউ লিখলাম। তো দেখো এখানে আছে বিন, আর বিন থাকলে বিনকে কি করতে হবে, বিনকে সাবজেক্টের পরে বসাতে হবে। যেহেতু এখানে বিন আছে আর এখানে সাবজেক্ট হলো ইউ, তো ইউ এর পরে বিন বসাতে হবে। এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে, বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি। পরেরটি দেখো, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। তো দেখো এখানে বলা আছে আমি অসুস্থতা থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি। তো দেখো এখানে বিকজ আছে, কোন বাক্যের মধ্যে বিকজ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে কুড, তো কুড বসাবো। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নট দেওয়া থাকে তাহলে নট কে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ এর পরে নট বসিয়েছি। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হোয়াই কুড ইউ নট গো। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ বিন দেওয়া থাকে তাহলে বিন কে সাবজেক্টের পরে বসাতে হবে, আর নট থাকলে নট কেও সাবজেক্টের পরে বসাতে হবে। এবার আলোচনা করব পার্সন পরিবর্তন করার নিয়ম, কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়। তো ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন করতে হয়। আই উই মিয়াস, কোন বাক্যের মধ্যে আই উই মিয়াস থাকলে WS কোশ্চেন করার সময় পরিবর্তন করে লিখতে হবে ইউ।
মাই এবং আওয়ার থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় পরিবর্তন করে লিখতে হবে ইয়োর, আর এম থাকলে এম কে পরিবর্তন করে লিখতে হয় আর। এটি হলো পার্সন পরিবর্তন করা ডাব্লিউএস কোশ্চেনের নিয়ম। তো দেখো আমি এখানে নোট দিয়েছি, অনেক বাক্যে ওয়াজ থাকলে ওয়াজ না হয়ে ওয়ার বসে। অনেক সময় কোনো বাক্যের মধ্যে দেখবে ওয়াজ আছে, আবার ওয়াজ থাকলে ওয়াজকে পরিবর্তন করে কি করতে হবে, ওয়ার করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের সাবজেক্টটি প্লুরাল হতে হবে। তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো আমি এখানে কোশ্চেন দিয়েছি, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। তো দেখো এখানে কি আছে, বিকজ। বিকজ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াই, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে কুড, কুড বসিয়েছি, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট আছে আই, আমি একটু আগে তোমাদেরকে শিখালাম আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হবে ইউ, আর নট থাকলে নট কে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। তো এখানে আছে নট, সাবজেক্টের পরে নট বসালাম, এরপরে গো মূল ভার্ব গো ঠিক রাখলাম। এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো। পরেরটিতে যাই, when he came I was sleeping, যখন সে আসলো আমি তখন ঘুমাচ্ছিলাম। তোমাদেরকে প্রশ্ন করতে হবে যখন সে আসলো তুমি কি করতেছিলা। তো এখানে হোয়াট ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো এখানে আছে ওয়াজ, তো ওয়াজ কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ওয়ার, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট আছে আই, তো আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ, এরপরে তোমাদেরকে অতিরিক্ত ডুইং লিখতে হবে, এটি ব্যতিক্রম। when he came তোমাদেরকে এই বাক্যটি মুখস্থ রাখতে হবে, what were you doing when he came। এবার চলে যাব ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলে। ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলস, কোন বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নট, নাইদার থাকে তাহলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। আমি আবার বলি, কোন বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে নোবডি, নো ওয়ান, নন, নাইদার থাকলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা, নোবডি বিলিভস এ লায়ার। তো দেখো এই বাক্যের মধ্যে নোবডি আছে, কোন বাক্যের মধ্যে নোবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, নোবডিকে বাদ দিতে হবে। তো দেখো হু, এরপরে বাকি অংশ বিলিভস এ লায়ার। তো 2 নম্বরে দেখো সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকে তখন ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো দেখো আমি এখানে কোশ্চেন দিয়েছি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, এভরিবডি। এভরিবডি থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব নাই, মূল ভার্বের সাথে আছে এস, সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, এরপরে সূত্র থেকে তোমাদেরকে নট বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে উইশেস, উইশেস এর প্রেজেন্ট ফর্ম হলো উইশ, এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, টু বি হ্যাপি ঠিক রাখলাম। এখানে অ্যান্সার হবে হু ডাস নট উইশ টু বি হ্যাপি। 3 নম্বরে হুইস অবলিক হুস, এরপরে নাউন, এরপরে সাহায্যকারী ভাব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব। তো এক্সাম্পলটি দেখো, আই ওয়ান্ট দ্য রেড পেন, এর বাংলা অর্থ হলো আমি এই লাল কলমটি চাই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোন কলমটি চাও। তো কোনটির জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইস। তো ডাব্লিউএস কোশ্চেন হিসেবে আমি এখানে হুইস বসালাম, এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন হলো পেন, তো পেন বসিয়েছি, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু, এরপরে সাবজেক্ট বসাতে হবে। বাক্যের মধ্যে সাবজেক্ট আছে আই, আই থাকলে আই কি পরিবর্তন করে লিখতে হয় ইউ, এরপরে তোমাদেরকে ওয়ান্ট বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। পরেরটি দেখো, she borrowed his friend's necklace। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, কোন বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। হুসের পরে অবশ্যই নাউন বসাতে হবে। এখানে নাউন দেওয়া আছে দেখো নেকলেস, তো নেকলেস বসিয়েছি, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে সি, সি বসিয়েছি, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। বড়োডের প্রেজেন্ট ফর্ম হলো বড়, তো এখানে অ্যান্সার হবে হুস নেকলেস ডিড শি বড়। ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন 2024, যার পেজ সংখ্যা মাত্র ৭৭টি। ডিগ্রি ইংলিশে A+ তোলার মহা ঔষধ। তোমরা যে সাজেশনটি দেখতেছো এই সাজেশনটি বর্তমান PDF ফাইল
বর্তমান পিডিএফ ফাইল বিক্রি করা হচ্ছে। এর পিডিএফ প্রাইস রেখেছি মাত্র 200 টাকা। দেখো এত সুন্দর একটি নোটের দাম লিখেছি মাত্র 200 টাকা। 200 টাকা আমার বিকাশ করলেই তোমরা সাথে এই পিডিএফ ফাইলটি তোমাদের হোয়াটসঅ্যাপে নিতে পারবা। যারা যারা এই পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 01744559475। এই নম্বরে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করলে মাত্র 200 টাকা সেন্ড মানি করলেই এই পিডিএফ ফাইলটি আমি তোমাদেরকে দিয়ে দিব। এটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং অর্থাৎ 80 মার্কের যাবতীয় প্রশ্নগুলো একদম সহজ ভাষায় লিখে দেওয়া আছে। দেখো এই সাজেশনটির এটি হলো টেবিল অফ কন্টেন্ট, একদম সহজ ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। তো দেখো প্রথমে সাজেশন দেওয়া আছে, আমি সাজেশনটুকু একটু স্ক্রল করি। এরপরে দেখো প্রতিটা প্রথমেই তোমরা পাবা রাইটিং যে অটো ফর্মুলা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায়, ডায়লগ লেখা যায়, এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে। এরপরে তোমরা দেখো এরপরে যে আইটেমগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলোর মধ্যে টপ 4, টপ 5 এভাবে দেওয়া আছে। এরপরে আমি তোমাদেরকে গ্রামার অংশটুকু দেখাই। গ্রামার অংশ নিয়ে অনেকেই তোমরা অনেক ভয়ের মধ্যে থাকো যে কিভাবে পড়বো। তো দেখো গ্রামার অংশ নিয়ে এই সাজেশনটির মধ্যে টপ 100 দেওয়া আছে। দেখো টপ 100 রাইট ফর্ম অর ভার্ব, সাজেশন এন্ড অ্যান্সার, রুলস দেওয়া আছে এবং রুলসের আন্ডারে প্রশ্নগুলোর অ্যান্সার সহকারে দেওয়া আছে। এভাবে যতগুলো আইটেম রয়েছে গ্রামারের সবগুলোই তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে পেয়ে যাবা। তোমাদের জন্য আমি একটি সুখবর জানিয়ে রাখি, বাংলাদেশের মধ্যে এই প্রথম সম্পূর্ণ পিডিএফটির তোমরা ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবা। তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করবা, এই পিডিএফ এর সর্বশেষ পেজে দেওয়া আছে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল পেতে নিচের লিংকে ক্লিক করো। এখানে একটি তোমরা লিংক পেয়ে যাবা। এই লিংকে যদি ক্লিক করো, এই লিংকে ক্লিক করার সাথে সাথে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা, পেজ বাই পেজ। এখানে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং অর্থাৎ এই বইটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো দেখো তোমাদের জন্য কিন্তু এটি অনেক হেল্পফুল হবে, কারণ তো দেখো তোমাদের জন্য এই পিডিএফটি অনেক হেল্পফুল হবে। দাম রেখেছি মাত্র 200 টাকা, যাতে সবাই ক্রয় করতে পারে। তো তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ পিডিএফ। তো দেখো তোমরা টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নাও, তাহলে বুঝতে পারবা এগুলো হলো সবগুলোই অটো ফরম্যাট, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায়। এরপরে তোমরা টপ সাজেশনের অ্যান্সার পেয়ে যাবা। এরপরে দেখো গ্রামারের জন্য ম্যাজিক টেকনিক এবং রুল দেওয়া আছে, এগুলো থেকে 100% কমন পাবা। প্যাসেজ রাইটিং এরও টেকনিক কিন্তু দিয়ে দেওয়া আছে। আর দেখো তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছে, ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য জাস্ট এই পেজগুলো পড়তে হবে, আর এগুলো পড়তে কিন্তু 3 থেকে 4 দিনের বেশি সময় লাগার কথা না। একদম সহজ ভাষায় বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে। সব থেকে বড় ব্যাপার হলো এই সাজেশনটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল এই পিডিএফটি সর্বশেষ অংশে আমি লিংক দিয়ে রেখেছি। ওই লিংকে ক্লিক করলে সকল পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। কোনো পেজ বুঝতে সমস্যা হলে সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবা। তো তোমাদের জন্য এটি হলো সুবর্ণ সুযোগ। যারা যারা পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি পিডিএফ। আমি আমার বিকাশ নম্বর দিয়ে দিব, বিকাশ অথবা রকেট নম্বর দিয়ে দিব। এই নম্বরটিতে আমার বিকাশ এবং রকেট রয়েছে এবং নগদও খোলা আছে। টাকা 200 টাকা সেন্ড মানি করলেই 7 পিডিএফ ফাইলটি, যে পিডিএফ ফাইলটি তোমাদেরকে দেখালাম, এই পিডিএফ ফাইলটি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তুমি চাইলে মোবাইলে ওপেন করে পড়তে পারবা অথবা কম্পিউটারের দোকানে প্রিন্ট করেও পড়তে পারবা।